কতটা পুরো, কতটা পুরো এই দুধের সরটা দেখো, কতটা পুরো অরিজিনাল একদম। আর তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা দেখছো কিনা জানি না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি খাবো কি জানো? দুধের মালাই। দেখো সো দুধের মালাই খেতে কিন্তু অনেক মজা একদম। দেখো ডিরেক্ট দুধের মেন যে মালাইগুলো সেগুলো উঠায় রাখছে। দুধের যে সরটা বলে, ওইটা সর, দুধের সরই। দেখো দুধের সরটা আজ আমি খাবো। দেখো তোমরা, তোমরা একটুখানি দেখো বন্ধুরা, মানে দেখো অরিজিনাল দুধের সর দেখেছো? তোমরা দেখলে এটা বুঝতে পারবে যে অরিজিনাল দুধের সরটা কত বেশি মজার। দেখো অরিজিনাল দুধের সর দেখো কি পরিমাণে টেস্টি একটা খাবার, চিন্তা করেছো? আমাদের বাড়িতে দুধ নাই তো দেখো পুরো এক বাটি পুরো দুধের সর। মিষ্টি বানায় আমাদের দোকানে, তোমরা তো জানোই যে মিষ্টি দই এগুলো বানায়। তো দুধের সরটা উঠে রাখছিলো, ঘিও বানাই দুধের সর দিয়ে, কিন্তু আমার বাড়িতে ঘিও বানাই। তো আজকে এক বাটি দুধ পুরো আমার শাশুড়ি মা দিয়ে গেছে আমাকে, একদম পুরো দুধের মেন মাখনটা। দেখো দুধের মেন সরটা দিয়ে তো আর মিষ্টি হয় না, সরটা দিয়ে ঘি হয় অবশ্য। তো আজকের এক বাটি পুরো আমাকে দিছে। যেহেতু আমি একটু মেডিসিন খাচ্ছি, আমার একটা দরকার, আমি কিন্তু রেগুলারই খাই এটা। তো তোমাদের সাথে জাস্ট আজকে দেখাচ্ছিলাম। দেখো অরিজিনাল দুধের সর। পাকিস্তান আসার পর থেকে আমার দুধ খাওয়ার কোনো কমতি হয়নি, কারণ পাকিস্তানে প্রচুর দুধ, প্রচুর। এখানকার মানুষ প্রচুর দুধ খায়। দেখো তো এই দুধটা দিয়ে আমাদের এখানে রসমালাই বানায়, একদম ডিরেক্ট টাটকা দুধ দিয়ে আমরা রসমালাই ঘি বানিয়ে খাই। তোমাদেরকে দেখিয়েছি যে আমি কিন্তু দেশি ঘি খাই বাড়িতে। সত্যি কথা বলতে এটা পুরোটা খাওয়া সম্ভব হবে না একটা মানুষের পক্ষে, একটু একটু রেখে রেখে খেতে হয় যদিও। তো আমি পাকিস্তানে বললাম না, একদম দেশি একদম অরিজিনাল গরুর দুধের ঘিটা খাই, কি মজা না? দেখো অরিজিনাল দুধের মাখনটা, ওইটা খেতে অনেক বেশি মজার। আমাদের বাড়ির অরিজিনাল মাখন, এটা খাওয়ার পরে কত যে শক্তি আর ক্যালারি হবে শরীরে, অসম্ভব সুন্দর। সত্যি কথা বলতে বাংলাদেশে এত দুধ টুধ খাইনি আমি। আর দেশি ঢাকাতে বড় হয়েছে, এত এত পরিমাণে দেশি দুধ, মানে একদম অরিজিনাল দুধটা পাওয়া তো সম্ভব না। এতখানি শর্ট, তাহলে বুঝতেছো দুধটা কত গাঢ়। এখানকার দুধে কিন্তু পানি মিশায় না, পাকিস্তানের দুধটা অনেক ভালো হয়, এরা পানি টানি খুব একটা মেশায় না দুধে। কতটা পুরো, কতটা পুরো এই দুধের সরটা দেখো, কতটা পুরো অরিজিনাল একদম। আর তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা দেখছো কিনা জানি না, আমি কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আমি যে রাতে যে মুখে ক্রিমটা দিই, এটা কিন্তু দুধের শর্টটাই দিই। আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, যারা নিচের দিকে আমার ভিডিও দেখো তারা বুঝবো। অনেকে জিজ্ঞাসা করা তুমি কী ইউজ করো, তারা কিন্তু অনেকে দেখেছো যে আমি এই দুধের শর্টটা রাত্রে মুখে দিই। কারণ এই দুধটা 3 বেলা আমাদের বাসায় হয়, একবার সকালে, একবার দুপুরে, একবার রাত্রে। কারণ 3 বেলা দুধ জাল দেওয়া হয়, 3 বেলা ঘি মাখন, তারপরে হচ্ছে তোমার কি বলে দই, এগুলো বানানো হয় আমাদের বাসায়, ঠিক আছে? তো এর মধ্যে থেকে এই দুধটা যখন আমি রাতে খাই দুধের শর্টটা, আর মাঝে মধ্যে দিনেও খাই, দিনে কম খাওয়া হয়। তো তারপরে আমি হচ্ছে এটা আমার মুখে লাগাই, ঠিক আছে, রাত্রেবেলা। এই জন্য স্কিনটা ভালো থাকে আর কি এটা লাগালে। অরিজিনাল দুধের স্বর, মাই গড, তোমাদের খেতে মন চাইছে না? আমাদের বাড়ির দুধের স্বর, গরুর, কি মজা। পুরোটাই মাখন হয়ে আছে। অবশ্য বাড়িতে সবাই খায় কম বেশি, বাট আমার শাশুড়ি মা রেগুলারই পাঠায় দেয় উপরে উপরে দুধ পাঠায়,
এই শর্টটা পাঠায়, যেটা আমি খাই বাড়িতে বসে বসে খেতে থাকি। আর আমাদের নিজেদের দোকান, যা খুশি খাইতে পারো, কারণ আমাদের এগুলোর দোকান। বাট ওগুলো খাওয়া হয় না, কারণ মিষ্টি জাতীয় জিনিস কম খাই আমি, এজন্য দুধের যে মেন উপাদান এগুলো খাই। তারপরে তোমার ঘি খাই, ঠিক আছে। এমনি মিষ্টি টাইপের আইটেম আমি খাই না, পিৎজা বার্গার এগুলো আমি লাইক করি না। আসলে নিজেদের থাকলে আর ভালো লাগে না খেতে। কেক পেস্ট্রি এগুলো আমি লাইক করি না, জাস্ট শুধু এইটাই খাই যেটা আমার দরকারি। দুধের শর্টটা খাই, দুধ খাই, বললাম না এগুলো খাই, মাখন ঘি এগুলো। তবে আমার ঘোল খেতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু ঘোল পাকিস্তানে হয় না। এখানে সবই খায়, বাট ঘোলটা হয় না। আমার ঘোলটা খেতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু এখানে ঘোলটা হচ্ছে না পাকিস্তানে। ইনশাল্লাহ বাংলাদেশে আসলে ঘোলটা খাবো, আর ঘোলটা বানানো শিখে নিব ইউটিউব দেখে, তাহলে সুবিধা হবে। তাহলে আমার বরকে বলবো বানাতে। অবশ্য আমার বর মিষ্টি বানায় না, কারণ আমার বর হচ্ছে যে বিস্কুট টিস্কুট এগুলো বানায়, উনি আবার পিৎজা বানায় না, ওইগুলো বানায় না। ব্যাস, আর খেতে পারলাম না। দেখো আধা বাটি দেখো বেশি আছে, একটুখানি খেয়েছি। এটা বেশি খাওয়া যায় না, এটা মানে ধীরে ধীরে খেতে হয়, একবার এত খাওয়া যায় না, অনেক অয়েলি ফুড তো। যদি বেশি অয়েলি খাবার হয়, অয়েলি খাবার কিন্তু বেশি খাওয়া যায় না। আর আমি তো মানে বলতে গেলে আগের থেকে একটু মোটু হচ্ছে। তোমরা হয়তো আমাকে আমার মধ্যে তোমরা চেঞ্জ দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি কিন্তু আমার মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি। আগের থেকে আমি বেশ মোটা হয়েছি খাওয়া দাওয়া করার কারণে। খেয়ে নিলাম, আর পরে খাবো। তোমাদের কাছে কেমন লাগে দুধের মাখন কমেন্ট করে জানাবা, কারা কারা খেতে চাও তাও জানাবা। ও খাওয়া শেষ, এখন কি করবো? ঘুমায় যাবো, ঢেউ উঠতেছে। সবাই ভালো থাকো, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।